ঢাকা উত্তর সিটির ৮টি পয়েন্ট দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এ আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ মেনে অসহায় মানুষের পাশে থাকবে বিএনপি। প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের দেয়া রায় দায়িত্বশীলতার সাথে পূর্ণ করতে চায় সরকার। শুরুতেই মানিক মিয়া এভিনিউতে দুস্থদের মাঝে বস্ত্র এবং খাদ্য বিতরণ করেন বিএনপি চেয়ারম্যান। এরপর শ্যামলী স্কয়ার হয়ে বিএনপি চেয়ারম্যান যান সরকারি বাংলা কলেজে। দুপুরে আয়ুর্বেদিক কলেজের উল্টো পাশে পল্লবী মেট্রো স্টেশন হয়ে ইসিবি চত্বরে গিয়ে তারেক রহমান বলেন, যার যার অবস্থান থেকে দেশ গঠনে অবদান রাখলে তাদের সহযোগিতা দেওয়া হবে। আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এরপর যান কুড়িল বিশ্ব রোড বাস স্টপে। সেখানে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের ভাগ্য বদলাতে ও এর সমৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর সেখান থেকে ফুজি ট্রেড সেন্টারে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির বস্ত্র খাদ্য বিতরণ কর্মসূচি। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে এবং সমস্ত দেশবাসীকে আমি বিনীত আহ্বান করব যে আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি।